হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাই লেটেস্ট লিপ শেডস কালেকশন পার্ট 2 অ্যান্ড নট অনলি লিপ শেডস, তার সাথে আমি একটা দুটো এক্সট্রা প্রোডাক্টসও দেখাবো। তো আজকে বেসিক্যালি আমি যেরকম আগের দিন তোমাদেরকে ভেরি মিসের কয়েকটা প্রোডাক্ট দেখিয়েছিলাম, তারপরে আই গেস ভেরি মিসের সাথে আরো দু একটা কিছু লিপশেডস ছিল, আই গেস আমার ওটা মনে পড়ছে না। বাট আজকে আমি কমপ্লিটলি যেটা দেখো সেটা হচ্ছে এই ব্যাগটার থেকে। এটা হচ্ছে মামু আর মিমি আমার জন্য নিয়ে এসছে ইউএস থেকে। সেই কালেকশনগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। তো চলো লেটস স্টার্ট। এখানে টোটাল 3টে ব্যাগ রয়েছে, 3টেতেই মেকআপ রয়েছে, মেকআপ প্রোডাক্টস রয়েছে। আমি ফার্স্টে এই ব্যাগটা খুলছি তোমাদের সামনে, যা যা আছে আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে এখানে 3টে লিপ শেডস রয়েছে, 3টেই এস্টি লডারের। ওকে, তো আমি 1 বাই 1 যাচ্ছি। ফার্স্ট টাইম যেটা শেয়ার করছি সেটা হচ্ছে পিওর কালার এনভি 430 ডমিনেন্ট। এটা হচ্ছে ফার্স্ট শেডটা, 430 ডমিনেন্ট এস্টি লডারের। ওকে, সো দিস ইজ দ্য কালার। আই হোপ কি তোমরা ভালো করে বুঝতে পারছো। সো চলো আমি এটা অফ ক্যামেরা একবার পরে নিই, পরে তোমাদের সাথে শেয়ার করছি ভালো করে। তো অফ ক্যামেরা আমি লিপস্টিকটা পরে নিলাম আর একটু বেশি লাইট জ্বালিয়ে দিয়েছি, বিকজ শাইনের মনে হচ্ছিল যে লাইট থাকতে আমি কেন লাইটটা ইউটিলাইজ করছি না। মেবি হতে পারে এটা আমার কুড়েমো। সো থ্যাংকস টু সায়ন। তো যাই হোক, তোমরা ভালো মেবি বেটার একটু ভালো বুঝতেও পারবে লাইটসের জন্য। আমারই ভুল, আমি লাইটটা জ্বালাইনি। তো এই হচ্ছে লিপস্টিকটা যেটা আমি পরলাম, এস্টি লডারের 430 ডমিনেন্ট। আমার কাছে আমি পিঙ্কের ওপর প্রচুর শেডস পরেছি, বাট এটা মানে একটু সাটেলের ওপর দেখতে খুব মিষ্টি কালারটা। আমার কাছে সুগারের দুটো পিঙ্ক শেডস আছে, আমি দেখাচ্ছি। এই দুটো, এইটা একটা, এইটা একটা। এইটা যেরকম একটু বেশি ডার্ক, আর এটা একটু বেশি একটু পার্পলিশ কাইন্ড অফ, মানে পরলে একটু পার্পলিশ লাগে, মানে যেটাকে আমরা বলি প্লাম কালার যেটাকে বলি, অনেকটা ওই কালার আসে। কিন্তু এই পিঙ্ক শেডটা আমি কোনোদিনও পরিনি। তো যাই হোক, অল অ্যান্ড অল নাইস কালার। তো যাই হোক, আমি এবার এটা রিমুভ করে আমি নেক্সটটা পরে নিচ্ছি। ওকে, একটু ভালো করে রিমুভ করতে হবে, দাঁড়া আমি রিমুভ করে আবার আসছি। ওকে, সো আই এম ব্যাক উইথ দ্য নেক্সট ওয়ান। আর নেক্সট ওয়ানটা হচ্ছে 450 ইনসোলেন্ট প্লাম। এটা এই কালারটা আমি প্রচুর পরেছি, বাট আমি জানি না কেন আমার কালারটা দেখে লিপস্টিকের একটু ডার্ক মনে হচ্ছে। আমি এই কালারটা কোনোদিনও পরিনি। সো লেটস অ্যাপ্লাই এটা। এটা আমি তোমাদের সামনেই অ্যাপ্লাই করছি। পরে নিয়েছি আমি। এটা মেবি আরো 2-3 বার লাইট করলে মেবি হয়তো আর একটু ডার্ক হবে, বাট আই থিঙ্ক আমি এর থেকে বেশি ডার্ক এখন পরবো না। আর আমি তোমাদেরকে যে একটু আগে বলছিলাম আমার কাছে যে প্লাম কাইন্ড অফ কালারটা রয়েছে, সেটা হচ্ছে এটা সুগারের 32 মিস রোজা। আমি তোমাদেরকে না এটা একবার হাতে লাগিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। হালকা ডিফারেন্স রয়েছে সেটা একটুখানি। ওকে, অ্যান্ড আগের পিঙ্কটা তোমাদেরকে একবার লাগিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আমি আগেরটার সাথে। ধরো এটা একদম যেটাকে বলে রানী পিঙ্ক কালারটা, সেটা হয়ে যাচ্ছে। এটা একদম যেটা হচ্ছে পার্পলিশ, আর এটাও প্লাম কালার, বাট এটা হচ্ছে লাইট শেডের উপর, মানে এইগুলো একটুখানি ম্যাটের ওপর রয়েছে, আর যে কারণে কালারটার একটু ডিফারেন্সটা তোমরা ভালো করে বুঝতে পারছো। আর এটা যেহেতু একটুখানি গ্লসি এফেক্টের ওপর রয়েছে, মানে এই ম্যাট আর গ্লসির জন্য কিন্তু কালার শেড ডিফারেন্স একটু আধটু হলেও হয়ে যায়। তো যাই হোক, আমি এটাও রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে আমি নেক্সটটা নিয়ে আসছি।
ওকে, সো থার্ড ওয়ানটাও নিয়ে চলে এসেছি। থার্ড ওয়ানটা হচ্ছে 410 ডাইনামিক, অ্যান্ড এটা হচ্ছে কমপ্লিটলি একটা নিউড কালার রয়েছে, দেখতে পাচ্ছ। আর আমার কেন জানি না এই টাইপের কালারগুলো, আমি খুব একটা নিউড পছন্দ করি না, বাট নিউডের এই একটা কালার যেটা আমার খুব পছন্দ, এটা আমার একটা সেম রয়েছে সুগারের 15 স্যালমন, যেটা আমার কেন জানি না খুব পছন্দ এই কালারটা। হয়তো হালকা স্লাইট ডিফারেন্স হবে, ধরো একটু হালকা ডিফারেন্স হয়তো আছে, বাট আই লাভ দিস কালার। তো চলো তোমাদেরকে আপাতত 15 এই স্যালমন সুগারেরটা আমি আগেও প্রচুরবার পরেছি, সো এটা পরছি না। আমি তোমাদেরকে ওটা পর্যন্ত হাতে লাগিয়ে দেখাবো, আর এইটা আমি পরি। চলো, জানি না কেন আমার মনে হয় আমার মুখে একটু কি বলে ডার্ক শেড একটু বেশি ভালো লাগে নিউডের থেকে, এটা আমার মনে হয় লাইট কালারের থেকে। প্লাস আমার কেন জানি মনে হয় আমার স্কিন টোনের সাথে ব্রাউন শেডসগুলো যায় না, বা এটাও বলতে পারো যে আমি পছন্দ করি না, এই জন্য কোনোদিন তোমরা আমাকে ব্রাউন কালার লিপস্টিক পরতে দেখবে না। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট কালারটা। অ্যান্ড চলো তোমাদেরকে একবার স্যালমনটা হাতে লাগিয়ে একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। কাইন্ড অফ সিমিলার, এটা হালকা একটু ডার্ক, এটা একটু লাইটের উপর। ওকে চলো এবার নেক্সট, এবার আর কোনো লিপ শেডস নেই, এবার কয়টা প্রোডাক্ট রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার আর লিপস্টিকটা রিমুভ করলাম না, কারণ থাকুক, আর তো লিপস্টিক দেখাবো না। ওকে, এইবার আমি তোমাদের সাথে একটা মাস্কারা শো করব তোমাদেরকে, যেটা হচ্ছে ল্যানকমের মাস্কারা। আমি কোনোদিনও ইউজ করিনি, এটা আমার জন্য ফার্স্ট টাইম। এটা 01 গ্লসি ব্ল্যাক, সেটাও লেখা রয়েছে। সো আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করব, যদিও আই এম ভেরি ব্যাড অ্যাট অ্যাপ্লাইং মাস্কারা, মানে আমার মাস্কারা অ্যাপ্লাই করতে জানি না কেন, খুব ভয় লাগে। আর তবুও এখন তো ঠিক আছে, বাট মেকআপ টেকআপ করে না আমার খুব ভয় লাগে। পুরো মনে হয় যদি হাতে একটু কেঁপে যায়, তাহলে আমার যদি মানে স্কিনে লেগে যায়, তাহলে মনে হয় মেকআপটা নষ্ট হয়ে যাবে, ওই জায়গাটা পুষতে হবে, কালো জায়গাটা। যাই হোক, যদি কালো কিছু লেগে যায়, সেটা যদি হালকার ওপর উঠে যায় তো ঠিক আছে, বাট একটু যদি ডিপ হয়, সেটা পুষতে গেলে ওই জায়গাটা আবার তোমাকে কনসিলার লাগাও, এই ফাউন্ডেশন লাগাও হালকা একটুখানি মিক্স করে, তবে গিয়ে আবার ওই জায়গাটা, না হলে আনইভেন স্কিন টোন হয়ে যাবে। সো হচ্ছে ব্রাশটা এরকম, আমি একবার তোমাদের সামনেই লাগিয়ে দেখাচ্ছি। একটা চোখে একটা ল্যাশেই অ্যাপ্লাই করবো, যাতে তোমরা বুঝতে পারো যে মানে ডিফারেন্সটা কি হচ্ছে। ওই জন্য একটা চোখের ল্যাশে অ্যাপ্লাই করবো। দেখো তোমরা নিজেই বুঝতে পারছো, ইটস আ ভিজিবল ডিফারেন্স। এই চোখটা দেখো, ল্যাশগুলো তোমরা দেখতেই পাচ্ছ না, আর এই চোখের ল্যাশগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, আর ভালোই বেশ ল্যাশটা লিফট করেছে। আমি যদিও এটা মানে খুবই রাফ ভাবে লাগালাম এটা এখন। সো এটা হচ্ছে ল্যানকমের মাস্কারাটা। That's it. Now let's move on to the next product. নাহলে বেকার ভিডিওটা লেন্দি হবে, যেটা আমি চাই না। ওকে, ফাইনালি রয়েছে, সেটা হচ্ছে একটা আই শ্যাডো প্যালেট। এই প্যালেট আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি যখন আমি দেখাচ্ছিলাম কালেকশন, যে মামু আমার জন্য কি কি নিয়ে এসছে। সো এখানে কালার্সগুলো এরকম রয়েছে, তার সাথে কোনো ব্রাশ তো নেই। সো আমার কাছে যে ব্রাশগুলো আছে, আমি ওখান দিয়ে তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি এই ব্রাশটা নিয়ে নিয়েছি। আর আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু আই ব্রাশ যা ইউজ করি সেগুলো বেলির ইউজ করি, আর মানে আই রিলেটেড যা যা ব্রাশ ইউজ করি, আর ফেস রিলেটেড যা যা ব্রাশ ইউজ করি, ওগুলো আমি প্যাকের ইউজ করি। যেমনি ধরো এটা হচ্ছে প্যাকের 214, এটা কিন্তু ব্লাশের ব্লাশ লাগানোর, ঠিক আছে। এইটা হচ্ছে কন্টুর ব্রাশ প্যাকেট 247,
কন্ট্রোল ব্রাশ। আচ্ছা, আর এটা হচ্ছে প্যাকের, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, 265। এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ। অনেকটাই ক্লিন আছে এখন আমার ব্রাশ, নাহলে আমার ব্রাশ এতটা ক্লিন থাকে না। সো আমি না হাতের ওপরেই তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, এখন আর আইজে অ্যাপ্লাই করছি না। আমি লেফট সাইড থেকে দেখাচ্ছি, শায়ন গেম খেলছে ওই জন্য সেই আওয়াজটা তোমরা পেলে। তো যাই হোক, আমি লাগাচ্ছি। বেশ ভালোই পিগমেন্টেড কালারটা। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। এই ব্রাশটা ইউজ করা যাবে না, বিকজ ব্ল্যাক কালারের শ্যাডো লাগালে সেই ব্রাশটা আমি অ্যাটলিস্ট ইউজ করি না। ব্ল্যাক কালারের শ্যাডো কোনো ব্রাশে লাগালে আমি সেটা আর অন্য কোনো কালারে ইউজ করি না, আমার মনে হয় কালারটা কোথাও না কোথাও চেপে যাচ্ছে। ওকে, সো নেক্সট ওয়ান, এটা হচ্ছে ব্লুটা। ওকে ওকে, নেক্সট হচ্ছে একটা সিলভার কালার বা গ্রে কালারও বলতে পারো। গ্রে কালারটা আমি এখানটা ইউজ করছি, এখানে আমার কেটে গেছে আজকে। ওকে, সো এটা একটুখানি ব্ল্যাক দিকে চলে গেছে, সো এটা আর ইউজ করছি না, অন্য একটা ব্রাশ ইউজ করছি। সব আমাকে ধুতে হবে ভিডিওটা করার পরে। আগেরটাকে গ্রে বলতে পারো, এবার এটা অ্যাকচুয়ালি সিলভার। আগেরটা গ্রে, এটাই সিলভার। ওকে, নেক্সট কালারটায় যাচ্ছি। আমি কালার্স গুলো না পরে বলছি তোমাদেরকে কি কি নাম রয়েছে। এটা কিন্তু স্টিল অর্ডারের, বাই দ্য ওয়ে। দেখো পিছনে তোমার কালারের নামগুলো লেখা রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। ওকে, সো আমি নেক্সট কালারটা দেখিয়ে দিই তোমাদেরকে। বুঝতে পেরেছো? সো পরেরটাও তো একদমই নিউড। এই দুটোর মাঝখানে লাগাই, তাহলে তোমরা বুঝতে পারবে। বুঝতে পেরেছো আই গেস? ওকে, সো লাস্ট কালার। আমি একটুখানি ক্লিন রাখি, ওই জন্য বারবার করে ফু দিচ্ছি। আমি আমার মেকআপ প্রোডাক্ট যথেষ্ট ক্লিন রাখার চেষ্টা করি, যখন একদম পারি না তখন ধুর এখন থাক, পরে ঠিক করে নেবো। এটার পাশে লাগে বুঝতে পারবে। দাঁড়াও, এটা একদমই নিউড। সো এই কটা ছিল কালার্স। আমি তোমাদেরকে একবার সামনেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এই কটাই ছিল আমার প্রোডাক্টস, লেটেস্ট মেকআপ কালেকশন বা লেটেস্ট লিপ শেডস কালেকশন। সো যাই হোক, আজকের ভিডিওটা আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.